আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আরম্ভ করছি। আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে পটলের চাক ভাজা। তো আমি প্রথমেই পটলটিকে কেটে নিচ্ছি। তো পটলটা আমি মাঝখানে বরাবর কেটে আমি চারিদিকটা অল্প অল্প কাট দিয়ে নিচ্ছি। এইভাবে পটলগুলো কেটে দেখবেন খুব সুন্দর চাক ভাজিটা হয়। এটা আমরা পটলের চাক ভাজি বলি। পটল তো অনেক রকমভাবেই ভাজা খাওয়া হয়, এটা আর এক রকম করে আমরা ভেজে খাই। তো আপনারাও ট্রাই করতে পারবেন, আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন আমি পটলগুলো খুব সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে পটলগুলোকে কেটে নিতে পারেন। তারপর আমি এই পটলের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিলাম হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরের গুঁড়া, আর কিছুটা পরিমাণ দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন। এবার আমি দিয়ে দেব এতে কিছুটা পরিমাণ চিনি। তো এখানে চিনিটা দিলে এই নুন ঝালের সঙ্গে চিনিটা খুব সুন্দর টেস্ট হয়। আর আমি কিছুটা পরিমাণ দিলাম রসুন, থেতো করে দেওয়া বা বেটে দেওয়া রসুন আমি এখানে দিয়ে ভালোভাবে পটলগুলোকে মেখে নেব। তো পটলগুলো মেখে আপনারা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। তো পটলগুলো ভালোভাবে মেখে গেলে, মশলাগুলো ঢুকে গেলে ভেতরে, এটাকে আমি ভালো করে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। তো দেখুন আমি প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব হালকা ফ্লেমে পটলগুলোকে ভাজতে হবে, যেহেতু নাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা একদম কম করে আস্তে আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো অবশ্যই যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন বন্ধুরা। আশা করছি রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি এক পিঠটা ভেজে নিয়েছি, এবার অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। তো এইভাবেই অল্প অল্প করে হালকা আছে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর যারা আমার ভিডিওটা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো পটল ভাজাটা আমরা সাদা ভাত, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, বা রুটির সঙ্গেও খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো দেখুন আমার পটলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতো